আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা মুখরোচক আচারের রেসিপি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নতুন তাদের জন্য আজকের রেসিপি, যারা কোনো দিন এই আচারটা বানাননি তাদের জন্য আমার এই রেসিপি দেখে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এই আচারটি। আর এই আচারটি হচ্ছে চালতার আচার। আপনারা অনেকে দেখেই বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে চালতা। তো আমি কীরকম করে কাটলাম দেখে ফেলেছেন। তো এরকম করে চালতাগুলো টুকরো টুকরো করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপরে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করা যখন হয়ে গেছে, এখানে আমি হচ্ছে কিছু মশলা ভেজে নিচ্ছি। শুকনা মরিচ, এলাচ, দারুচিনি, জিরা আর পাঁচফোড়ন। ভালোভাবে মুচমুচে করে মশলাগুলো ভেজে নিয়ে পাটায় আমি গুঁড়ো করে নেব। একেবারে মিহি গুঁড়ো করতে হবে না, ভাঙা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। তো মশলাটা ভাঙা ভাঙা করে গুঁড়ো করে নিয়ে তারপরে চালতাগুলোও থেতো করে নিতে হবে। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চালতার আচারটা এভাবে বানানোর জন্য থেতো করে নিচ্ছি চালতাগুলো। আর চালতার আচার কিন্তু এরকম করে থেতো করে নিয়ে বানাতে হয়। আর একেবারে সহজেই বানিয়ে ফেলা যায় চালতার আচার, খেতে কিন্তু দারুণ টেস্টি। আর এই চালতাগুলো আমাকে একজন গিফট করেছে, এক ভাবি। সে চালতাগুলো নিয়ে এসে আমি হচ্ছে আচার বানাচ্ছি। আর আমার বড় মেয়ের এই চালতার আচার অনেক পছন্দ। তো চালতাগুলো দেখতেই পাচ্ছেন কীরকম করে সে হচ্ছে থেতো করে নিয়েছি। তারপরে রসুন আর সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের ভিতর। তো এগুলো হালকা করে একটু ভেজে নিয়ে তার ভিতরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। আরও দিয়ে দিতে হবে একটা বিশেষ মশলা, যে মশলাটা দেওয়ার কারণে আচারটা আরও বেশি টেস্টি হবে। তো এখানে দিতে হবে হচ্ছে সরিষা বাটা, 2 চামচের মতো এখানে আমি সরিষা বাটা দিয়েছি। আমি হলুদ সরিষা, লাল সরিষা 2 রকমের সরিষা নিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো এক রকমের সরিষাও দিতে পারবেন। তো সরিষাটা দিলেই আচার খেতে আরও বেশি ভালো লাগে, সরিষাটা কিন্তু মিস করা যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা চালতাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে হচ্ছে নেড়ে নিতে হবে। তারপরে এর সাথে চিনি অথবা গুড় অ্যাড করতে হবে। আজকে আমি হচ্ছে চিনি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিতে পারবেন। গুড়ের আচারও খেতে অনেক ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর চালতাগুলো যেহেতু অনেক পাকা ছিল, সেই কারণে খুব একটা বেশি চিনি দেওয়া লাগেনি, তাতেই মিষ্টি হয়ে গেছে। তো চিনি দেওয়ার পরে কিন্তু পানি ছাড়বে, ভয়ের কিছুই নেই। আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে যাবে আর আচারটাও রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিছু মশলা দিয়ে দিলাম, আর শেষেও আরও খানিকটা মশলা আমি দিয়ে দেব। আর আমি কিন্তু কোনো ধরনের এখানে রং বা কালার ব্যবহার করিনি, এমনিতেই আমার আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। তো বাকি মশলাটাও দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর আচারটা আবার রেডি হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। আপনারাও চাইলে এরকম চালতার আচার বানাতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।